এই তো ছাদ বাগানে চলে আসলাম। আজকে হচ্ছে পাঁচমিশালি শাক নিব ছাদ বাগান থেকে। দেখি কয় রকমের শাক নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ছাদ বাগান থেকে আজকে হচ্ছে 5 রকমের শাক নিয়ে রান্না করব। এই তো এখানে হচ্ছে লাল শাক তুলে নিলাম, কয়েকটা লাল শাক হয়েছিল এখানে। তো আর এই যে কচু শাক নিব কয়েকটা, দেখি কয় রকমের শাক তোলা যায়। আর এই কচু শাকের এখানে অনেক ঘাস হয়ে গেছে, এগুলিকে আর কি পরিষ্কার করে দিতে হবে। এই যে এখানে হচ্ছে এই লাল শাক আর কচু শাক নিচে, আর এই পাশ দিয়ে হচ্ছে অনেক পুঁই শাক হয়েছে। তো এখান থেকেও পুঁই শাকও নিব কয়েকটা। এই যে এখান থেকে কয়েকটা পুঁই শাক নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে আবার এই পুঁই শাকের পাশে হচ্ছে দেখলাম এটাকে আরেক কী শাক যেন বলে, পিপল পাতা মনে হয়। এই তো এটাও আর কি শাক হিসেবে খাওয়া যায়, শাকের পাঁচমিশালি শাকের সাথে দেয়। তো এখান থেকে এটাও নিলাম। তো এই যে এই পাশ দিয়ে হচ্ছে আবার কলমি শাক হয়েছে। এই তো ওখান থেকে কলমি শাকও নিব। এই তো আর এই যে এটা হচ্ছে কাটা শাক বলে। তো এটা হচ্ছে এটা ডাঁটাটাও আর কি অনেকেই নাকি খায়। তো এটার শাকটাই আমরা খাইছি। তো এই যে ডাঁটা খাওয়া হয় নাই, শাকটা আর কি এই সব শাক একসাথে মিক্স করে রান্না করলে আর কি অনেক বেশি ভালো লাগে। তো এখান থেকে এই যে কাটা শাক নিব। এরপর হচ্ছে এই যে এই এই নোনতা শাক হয়েছে এখানে কয়েকটা, তো নোনতা শাকও নিব। তো এই যে নোনতা শাক উঠায় নিতেছি। এই যে এত কয়টা আসিল, তো ওগুলি নিলাম। আর এরপর হচ্ছে এই যে কলমি শাক নিব কয়েকটা। কলমি শাক ভালোই হয়েছে, নিচের মধ্যেও হয়েছে কতগুলি। আর এই যে এখানে হচ্ছে এই কলমি শাকের যে ডাঁটা ফালানো হয়েছিল, তো ওখান থেকে আবার হয়ে গেছে, ভালোই হয়েছে। তো এই যে নিয়ে নিলাম কলমি শাক। এরপর হচ্ছে আবার দেখি আর কী শাক নেওয়া যায়। আর এই তো এই পাশে হচ্ছে কুমড়ো গাছ হয়েছিল, তো ওখান থেকে হচ্ছে কুমড়ো শাকও নিব কয়েকটা। এই তো কুমড়ো শাক নিলাম। তো এই যে এখন হচ্ছে তো এগুলো নিয়ে যাব, দেখি কয় রকমের শাক তুললাম ছাদ বাগান থেকে। এই তো আনতে চাইছিলাম পাঁচমিশালি শাক, তো দেখি এখানে কয় মিশালি শাক নিয়ে আসলাম। এই যেখানে কুমড়ো শাক আনছি কয়েকটা। আর এই যে এটা জানি কি শাক বলে, ভুলে গেছি। কাটা শাক না কি শাক জানি বলে, কাটা শাকই হইব। আর এই যে এখানে হচ্ছে কয়েকটা আবার এই যে ছাদ বাগানে যে এই কলমি শাক হয়েছে, কলমি শাক আনছি। আর এই যেটা হচ্ছে নোনতা শাক, যে এটাও পাইলাম অল্প করে একটু। এই যে কলমি শাক, তারপরে আর কি কি শাক আনলাম দেখি। অনেক কলমি শাক হয়েছে সামনে, শুধু কলমি শাকও খাওয়া যাব। আর এই যে পুঁই শাক আনছি কয়েকটা, পাতাগুলি অনেক বড় বড় হয়েছে, অনেক পুঁই শাক হয়েছে এবার। আর এই যে কচু শাকও আনছি কয়েকটা। আর এই যে লাল শাক আছিল কয়েকটা, তো ওইটাও আনছি। সাথে হচ্ছে যে এটা হচ্ছে তেলাকুচ পাতা, এটাও আর কি শাকের পাঁচমিশালি শাকের সাথে খায়। 1 2 3 4 5 6 7 8 রকম পাঁচমিশালি জায়গায় আটমিশালি হয়ে গেছে শাক। এই তো শাকগুলো হচ্ছে কেটে এই যে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। এটার পর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তো এই যে পাঁচমিশালি শাক আজকে রেসিপিতে থাকবে। তো পাঁচমিশালি না, কেন হচ্ছে 8 মিশালি, 8 রকম শাক না 7 রকম। তো যাই হোক, আজকে শাকটা অনেক বেশি মজা হবে। তো এই যে ভালোভাবে পরিষ্কার করে নিই। এরপর হচ্ছে এই যে চুলায় হচ্ছে কড়াইটা বসাই দিছি, যে এখন হচ্ছে রান্না করে নিব।
এই যে এখানে হচ্ছে ধোয়া শেষ শাকটা, এখন হচ্ছে এই যে আর একটু ধুয়ে নিব। এই তো ভালোভাবে ধুয়ে নিয়েছি শাকগুলি। এখন হচ্ছে এই যে কড়াইতে প্যানের মধ্যে দিয়ে দিব। যে এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর শাকটা হচ্ছে আর লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব। এরপর হচ্ছে এই যে রসুন শুকনো মরিচ দিয়ে আর কি শাকটা বাগার দিব। এই যে সেদ্ধ করে নিই ভালোভাবে। এই যে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই যে রান্নাটা শেষ করে নিই। এই তো শাক রান্না করা শেষ। এখন হচ্ছে এই তো এই মজার শাক দিয়ে হচ্ছে গাছের বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে খাবো ভাতটা। তো এই যে এখানে হচ্ছে দুয়ারে হচ্ছে একটা বোম্বাই মরিচ গাছ লাগানো হয়েছে। তো এখান থেকে একটা হচ্ছে মরিচ নিয়ে যাব এখন ভাতের সাথে খাওয়ার জন্য। শাক দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে। তো এই যে একটা বোম্বাই মরিচ ছিঁড়ে নিলাম। আমাদের গাছের মরিচটা অনেক ঝাল। এই যে খাবার টেবিলে সবাই বসে পড়ছে ভাত খাওয়ার জন্য। তো এই যে মরিচ নিয়ে আসলাম, আর এই যে মরিচটা আর কি ধোয়ার কথা মনে ছিল না, তো এখন হচ্ছে একটু ধুয়ে নিই। আজকে সবাই মিলে হচ্ছে শাক ভাত, সাথে অন্য তরকারিও আছে, তো শাকটাই হচ্ছে আজকে স্পেশাল খাবার। সাথে হচ্ছে গাছের কাগজি লেবু নিয়ে নিলাম 1 পিস। এখন হচ্ছে মজা করে শাক দিয়ে আজকে ভাতটা খাবো। এভাবে শাক ভাত খেতে কার কার ভালো লাগে, তো ওই যে ভালো লাগলে বলবেন। এতে এই তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।